দেখুন, বাংলায় যত বাঙালি আছে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের সবার খুশির উৎসব, সামাজিক ধর্মীয় সকল উৎসব হলো বাঙালির উৎসব, এবং যেখানে বাঙালির জমায়েত সেটা বাংলা পক্ষর উৎসব, খুব স্পষ্টত। তাই আমরা পুজোয় আছি, ঈদে আছি, বড়দিনে আছি, বুদ্ধ পূর্ণিমাতেও আছি, আমরা সবেতে আছি। কিন্তু এইবারের এই যে ঈদ 2026 সালে, আমি মার্চ মাসে দাঁড়িয়ে কথা বলছি, কদিন পরে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সেখানে বাঙালি আশঙ্কায় 60 লাখ বাঙালির নাম এখনও ঝুলে আছে, ভোটার লিস্টে নেই। কয়েক লক্ষ বাঙালির নাম বাদ পড়ে গেছে, যাদের প্রতিজন পশ্চিমবঙ্গের নাগরিক। বাংলা পক্ষর স্পষ্ট দাবি, যেটা আপনারা দেখেছেন, যে এই ঈদ মিলন উৎসবে আমরা বাঙালি বাংলার সংস্কৃতি কেন্দ্রিক কুইজ করেছি। একই সঙ্গে আমরা ভাষণের মাধ্যমে বার্তা রেখেছি যে পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি, এদের একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়লে আগুন জ্বালানো হবে। কে? বিজেপি ইশতেহার প্রকাশ করবে। হিন্দি সাম্রাজ্যবাদী দল ইউপি বিহারের লোকেদের জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করছেন কেন? শুধু বিজেপিতে কেন? তৃণমূল বালিতে বাঙালি প্রার্থী পেল না, জামুরিয়াতে বাঙালি প্রার্থী পেল না, ঠিক আছে, নানা জায়গায়, জোড়াসাঁকোতে বাঙালি প্রার্থী পেল না। জোড়াসাঁকো রবীন্দ্রনাথের মাটি, সেখানে তৃণমূল বাঙালি প্রার্থী পায়নি। নজরুলের মাটি জামুরিয়া, সেখানে তৃণমূল বাঙালি প্রার্থী পায়নি। আর বিজেপি তো ছেড়েই দিন, সে তো বাঙালির শত্রু একটা দল, সে তো বাঙালির শত্রু একখানা দল। আজকে এই যে বাঙালির যে দুরবস্থাটা হয়েছে, ঠিক আছে, যে জামুরিয়াতে সিপিএম তার ক্যান্ডিডেট ইউপি থেকে আসা উর্দুভাষী মুসলমান, বাংলা বলতে জানে না। তৃণমূল তার ক্যান্ডিডেট বালিয়াতে ভোটার লিস্টের নাম থাকা একজন হিন্দিভাষী হিন্দু, ভাবুন। আর বিজেপি দলটাই বাঙালির শত্রু। ভেবে দেখুন, তাহলে নজরুলের মাটিতে বাঙালির চয়েস কি? কোনো চয়েস নেই, ভাবুন। এবং এটা শুধু ওখানে নয়, নানা জায়গায় এই অবস্থা হয়ে রয়েছে। ওই জন্যই তো পশ্চিমবঙ্গে বিহার দিবস পালন করতে হচ্ছে শাসক দল এবং বিরোধী দল দুজনকে। গতকালকে প্রেস ক্লাবে বিহার দিবস পালন, বাংলার মাটি থেকে কেন বিহার দিবস পালন করছে? আর আপনারা বলছেন না? আমরা বলছি না, আর কে বলছে? আমরা ছাড়া কে বলছে? পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি বাঙালির জানা উচিত যে বিহার দিবসটা কি, তাই না? বিহার দিবস হচ্ছে সেই দিন যেই দিন এই বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে ছিল বেঙ্গল প্রেসিডেন্সি নামে ব্রিটিশ আমলে, এবং বিহারিরা ডাক তুলেছিল তাদের হিন্দু মুসলমান নির্বিশেষে, মানে হিন্দি উর্দু সব মিলে, বিহার ফর বিহারিজ, বিহার বিহারিদের জন্য। এবং বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের তুলনা করেছিল দিমক অর্থাৎ উই পোকার সাথে, ঠিক আছে? উই পোকাদের সঙ্গে সে থাকবে না, তাই জন্য তাদের আলাদা প্রদেশ চাই। তাই জন্য 1905, 6, 7, 8 যখন বাঙালি স্বাধীনতা সংগ্রাম করছে, তাদের এই নেতৃত্ব, তারা ব্রিটিশদের সঙ্গে সাঁট করছিল যে আমাদেরকে আলাদা করে দাও। আমরা তো ব্রিটিশদের সঙ্গে ঝামেলায় লাগি না, মানে তারা ব্রিটিশদের ভক্তির মাধ্যমে বাংলা থেকে কেটে নিয়ে যে বিহার করেছে, এবং যেটা বাঙালির ওপর ঘৃণার ওপর ভিত্তিতে যে দিবসের মানে ভিত্তি স্থাপিত হয়েছে, এবং যে ভাগের মাধ্যমে বাংলার কিছু বাঙালি জেলা, চান্ডিল, পাকুড়, সাহেবগঞ্জ, এগুলোকে কেটে বিহারে ঢুকিয়ে দেওয়া হয়েছে 1956 সালে। তার পুরুলিয়া মাত্র আমরা ফেরত পেয়েছি। এখনও বেশ কিছু বাংলার জেলা, সেগুলো এখনও এই বিহার ঝাড়খণ্ডের অন্তর্গত। সেই দিনটা বাংলার মাটিতে বাংলার শাসক দল, বিরোধী দল এরা পালন করছে, এটা বাঙালি জাতির লজ্জা। এবং এই যে ইতিহাসটা আমি চ্যালেঞ্জ করছি, যে দল হোক,
তারা বলুন আমি একটা কোনো ভুল কথা বলেছি কিনা, যে এটাই বিহার দিবসের ইতিহাস কিনা। আপনাকে ঘেন্না করে, বাঙালি জাতিকে ঘেন্না করে, বাঙালি জাতিকে উইপোকা বলে যে দিবসের জন্ম, সেই দিবস বাংলার মাটিতে পালন করা হচ্ছে, এটা আর কোথাও সম্ভব? আজকে আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি ইহুদিদের খুন করা হয়েছিল নাৎসিদের দ্বারা। কখনো শুনেছেন যে ইহুদিরা হিটলারের জন্মদিন পালন করছে? এটা কখনো সম্ভব? ভাবুন, আপনাকে যে ঘৃণা করে আপনি তার কোন আনন্দ দিবস পালন করছেন, তার কারণটাই কেন পালন করছে আজকে দাঁড়িয়ে? কই আমাদের বাপ ঠাকুরদা তো দেখেনি এসব দিবস। কারণ সংখ্যায় তারা বাড়তে 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 এমন জায়গায় পৌঁছেছে, তাদেরকে হাতে রাখার জন্য তারা আমাদের ঘেন্না করাটা উদযাপন করে যে দিবসে, সেই দিনেও তাদের গ্যাটিস মারতে হচ্ছে, তাদের পরবে দিনের পর দিন সব ছুটি বাড়াতে হচ্ছে। এরপরে তো মুখ্যমন্ত্রী কোন দিন তাদের হয়ে যাবে, তখন আর বিহার দিবস পালন করতে হবে না, এটাই বিহার হয়ে যাবে, আর আলাদা করে বিহার দিবস পালন করতে হবে না। শিলিগুড়িতে আমরা দেখেছি বিহার দিবস পালন হয়েছে, উন্মত্ত জয় বিহার বলতে বলতে, এক বিহারি সপে ভারী বলতে বলতে উন্মত্ত কিছু লোকজন তারা হেঁটে যাচ্ছে। আপনি কল্পনা করুন তো, বিহারের মাটিতে জয় বাংলা, একটা বাঙালি 100 জনকে লড়ে নেবে, এইসব বলতে বলতে বাঙালিরা মিছিল করে যাচ্ছে। কেউ কল্পনা করতে পারে? এবং ওটা করলে আস্ত থাকতো? আজকে আসানসোলে মধুবনীর বিজেপি এমপি বিহার দিবস অনুষ্ঠানে এসে, ওখান থেকে আনানো হয়েছে, এসে বলছে বাংলার মানুষকে ধন্যবাদ, আপনারা 2 কোটি বিহারির কাজের জোগাড় করে জীবিকার সন্ধান দিয়েছেন। আমরা ভাই কোনো ধন্যবাদ চাই না, আমরা নিজেরা চাইনি। আমাদের এই বাংলায় যে অপদার্থ সরকারগুলো হয়েছে, তারাই এই বহিরাগতদের ঢুকিয়েছে, আমরা কোনো স্বেচ্ছায় তাদের ছাপড়া বালিয়া থেকে ডেকে ডেকে আনিনি, ঠিক আছে? তারা টিকিট ছাড়া নিজেরাই এসছে। এবং আগের বার 2021 সালে বিজেপির বিহারের যে উপমুখ্যমন্ত্রী, সে কি মোদি ছিল, এই নরেন্দ্র মোদি না, আরেকটা মোদি, সুশীল মোদি, সে বলেছিল যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আরও কয়েক লক্ষ বিহারির চাকরির ব্যবস্থা হবে। কি ভয়ঙ্কর! একটা রাজ্যে কেউ কিছু বলে, যে অনেক দল বলে যে আমরা ক্ষমতায় এলে চাকরি বাকরি বাড়বে, কিন্তু বাংলায় একটা দল ক্ষমতায় এলে বিহারিদের চাকরি বাড়বে, তা আবার লাখ লাখ, এটা ওপেন বলছে। তারপরে সেই দলটা বাংলায় আছে, আর তা কেন আজ থাকতে পারছে? তার কারণ আমাদের অন্য দলগুলো তাদেরকে একই রকম, ঠিক আছে, তোয়াজ করে বাটার, চিজ, মার্জারিন, তেল, ডালডা যা কিছু হোক দিয়ে ঠুয়ে করার চেষ্টা করছে। এই কদিন আগে শিলিগুড়িতে গৌতম দেব তৃণমূল ক্যান্ডিডেট, শঙ্কর ঘোষ বিজেপি ক্যান্ডিডেট, তারা একই মঞ্চে বিহার দিবসের অনুষ্ঠানে ছিল, মাঝে ছিল পাটনার এমএলএ। ভাবো, বাংলা পক্ষ বাংলাকে বিহার হতে দেবে না। বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে একটাই বিহার থাকবে, সেই বিহারের নাম কুচবিহার, অন্য কোনো বিহার থাকবে না। এগুলো তাদের দলের ব্যাপার। আমরা স্পষ্টত বলছি, আমরা এই নির্বাচনে বাংলার মানুষ, বাঙালি মানুষের ইস্যু কোথায়? এই দলে এই হয়েছে, কি বলেছে, তার সঙ্গে কার ক্যাচড়া হয়েছে, এগুলো বাঙালির ইস্যু। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকড়ায়, কাছে সাঁকরাইল, কাছে ধুলাগড়, কাছে অঙ্কুরাটি, সেখানে লাখ লাখ অন্য রাজ্যের লোক কাজ করে, আর বাঙালি অন্য রাজ্যে গেলে লাথিকে মার খেয়ে লাশ হয়ে ফিরছে। এইখানে যারা এমএলএতে দাঁড়াবে তারা এখানে জিতবে, এখানে সকলেই জানে তৃণমূল জিতবে, ঠিক আছে, এখানে সকলে জানে। কিন্তু
তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে মার খেয়ে যারা ফিরেছে যে বাঙালি, তাদের জায়গায় সে কেন এই বাইরের লোক সরিয়ে তারা কেন এখানকার লোকেদের ওখানে কাজে ঢোকাবে না, এর উত্তর দিতে হবে। শুধু এই করে ঠিক আছে আর বিজেপির ভয় দেখিয়ে এই করে কিন্তু চালিয়ে গেলে হবে না। আমরা শুধু ভয়ে ভয়ে ভোট দেব না। হ্যাঁ, বিজেপি বাংলা ও বাঙালির শত্রু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি ধ্বংস করতে চাও না, এইটা কোনো কোয়ালিফিকেশন হতে পারে না। সিপিএম ধ্বংস করতে চায় না, তৃণমূল ধ্বংস করতে চায় না, তারা শুধু নিজেদেরটা গুছিয়ে নিতে চায়, এটা কোনো কোয়ালিফিকেশন হতে যায় না। এই নির্বাচন বাঙালির নিজের গুছিয়ে নেবার নির্বাচন, দলের গুছিয়ে নেবার নির্বাচন হতে দেওয়া হবে না। প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের দাড়ি কামিয়ে দিচ্ছে এবং আরো অন্যান্য কি- ঘটনা সাধারণ দাড়ি কামিয়ে মানুষের দিচ্ছে, দাড়ি দাড়ি। কামিয়ে দিচ্ছেন, মানে নাপিতে পরিণত হয়েছে এবং অন্যান্য আরো যে ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে, কি বলবেন? দেখি তাহলে নতুন কৌশল বিজেপির ভোটে জেতার? দেখুন, আমার এখানে দেখতে পাচ্ছেন দাড়ি সাদা মতো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার আজকে প্ল্যান ছিল যে আমি দাড়ি কাটাবো। আমি জানি না এখানে স্থানীয় কোনো বিজেপি ক্যান্ডিডেট আছে কি না, ঠিক আছে, ফ্রিতে হয়ে যেত, তাই তো। কিন্তু আপাতত আমি বেশি দিনে দাঁড়িয়ে রাখতে পারবো না। আমাকে আজকে কালকে আর একটা জায়গায় যেতে হবে, যেখানে একটু ভালো করে পরিষ্কার হয়ে যেতে হবে। কিন্তু দেখুন, কথাটা হচ্ছে দাড়ির কথাই যদি ধরেন, পশ্চিমবঙ্গের শহরাঞ্চল শিল্পাঞ্চলে বাঙালি নাপিতরা কোথায়? এতগুলো সেলুন বাইরের লোকেদের কেন? হ্যাঁ, দেখুন, প্রতিটি জিনিস আমরা কিন্তু বাঙালির জীবিকার প্রশ্ন চাই। প্রতিটি ক্যান্ডিডেটকে বলতে হবে তোমার এই যে বিধানসভা, এখানে বাঙালির পার্সেন্টেজ কমছে কি কমছে না, আর কমছে যে তাটা আটকানোর জন্য তুমি কি করবে। দাড়ি কাটা আর কি কি সাবান মাখিয়ে দেওয়া, চুচিয়ে দেওয়া, এসবে আমরা নেই, এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আর বাংলা পক্ষ রাজনীতিতে আসছে না কেন? বাংলা পক্ষ তো রাজনীতি করছে। এত এই যে জয় শ্রীরাম থেকে জয় মা কালী হয়ে গেল, তোমার কি মনে হলো কাদের জন্য হয়েছে? এরপরে জয় বাংলাটাও হবে, দেখো রাস্তা থেকে বলছে জয় বাংলা, প্রতিটি বাঙালির স্লোগান। যে বাংলার মাটিতে জয় বাংলা বলে না, সে জাতিদ্রোহী রাজাকার বিভীষণ মির্জাফর। বিধানসভায় কোনো প্রার্থী নেই কেন বাংলা পক্ষ? হ্যাঁ, বিধানসভায় কোনো প্রার্থী নেই কেন বাংলা পক্ষ? বাংলা পক্ষ বাংলার মাটিতে প্রতিটি দলের প্রতিটি প্রার্থীকে বাংলা পক্ষের প্রার্থীতে পরিণত করতে চায়। আপনি তো বললে বাংলার জন্য কোনো কাজ করে না। বাংলার জন্য যে কাজ করে না, তাকে শোধরানোর জন্যই তো বাংলা পক্ষ। আমরা কমিউনিকেট করি বাঙালির সাথে, বাঙালি তাদের শোধরাবে। এই বিধানসভা বাংলার মানুষের বিধানসভা, বাঙালির বিধানসভা, দলগুলোর বিধানসভা নয়। আচ্ছা, আপনারা বাঙালি সংগঠন, একটি দল, এবং উল্টো দিকে আমরা ভোটে দাঁড়াই না, কিন্তু আমরা বাঙালি কিন্তু ভোটে দাঁড়াই, তাহলে কি আপনারা সাপোর্ট করবেন? ওরাও তো একটা বাঙালি দল। আমরা স্পষ্টত প্রতিটি কেন্দ্রে বলছি যে অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থীকে ভোট দিন। এবার এই অসাম্প্রদায়িক বাঙালি প্রার্থী একজন ব্যক্তির তার সিট অনুযায়ী যাকে মনে হবে যে অসাম্প্রদায়িক বাঙালি, তার যদি চয়েসে আসে তাকে দেবে, খুব স্পষ্টত। এটাই তো আমরা তো কোনো দলের না, আমরা শুধু বাঙালির।